ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যানার ডিজাইন নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন, তো এই ডিজাইনটি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তো চলো আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি, এই ডিজাইনটা কিভাবে আমি করেছি। তো প্রথম আমরা কি করে জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে আমরা কি করব একটা পারফেক্ট সাইজ আমরা নিয়ে নেব এখান থেকে। তো জাস্ট আমরা একটা সাইজ নিয়ে নিচ্ছি। জাস্ট আমি এই সাইজের জন্য কি নেব 1080 বা 1080 এখানে 72 পিক্সেল বা রিজলিউশন। তো জাস্ট অপশানে ক্রিয়েট করলাম। এখান থেকে আমি যেটা করেছি, সো এখান থেকে যেটা করেছি আমি এখান থেকে যেটা করেছি সেটা আমরা দেখে নেব অলরেডি প্রথমে। তো প্রথমে আমরা কি করেছি, আমরা একটা ইমেজ অলরেডি নিয়েছি এখান থেকে, নর্মাল একটা ইমেজ নিয়েছি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমি এরকম অনুযায়ী মিডিল পয়েন্টে এটা রেখে দিলাম ছবিটাকে। ছবিটা রাখার পর এখান থেকে আমি কি করি, জাস্ট একটা নিউ লেয়ার নিয়েছি, নিউ লেয়ারটা জাস্ট উপরে করে দিলাম। এখানে জাস্ট ব্রাশ টুল নিয়েছি, ব্রাশ টুল নিয়েছি। ব্রাশ টুলের জায়গায় আমি যে কালারটা চুজ করেছি এখানে হালকা এরকম একটা কালার চুজ করেছি রেড কালার অনুযায়ী। আর এটা জাস্ট এরকম অনুযায়ী আমি কিন্তু এটা বসিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন, জাস্ট জাস্ট হালকা মতন এটা বসিয়ে দিচ্ছি। এটা জাস্ট অপাসিটি যদি কম কম করতে চাই তো কম করতে পারেন, আর যদি মুছতে চাই তো এখান থেকে জাস্ট হালকা হালকা এটা মুছতে পারি। তো ডান, ওকে। তো এটা হয়ে গেছে। এখান থেকে এবারে আমি কি করব, জাস্ট এই যে 14 ফেব্রুয়ারি লেখাটা আছে এখান থেকে জাস্ট আমি এই যে 14 ফেব্রুয়ারি লেখাটা আছে এখান থেকে জাস্ট আমি কিন্তু 14 ফেব্রুয়ারি লেখাটা আমি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট মুভ মুভ করে এখান থেকে জাস্ট। তো দেখতে পাচ্ছেন কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এরকম মিডিল পয়েন্টে আমি কিন্তু রেখে দিলাম, এখানে ঠিক এক সাইডে রেখে দিলাম। এখান থেকে যেটা আমি ভ্যালেন্টাইন ডে লেখাটা আছে সেই লেখাটা এখান থেকে আমি নিয়ে নিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে বড় ছোট আমি করতে পারি এখান থেকে জাস্ট। সো ডানোকে মিডলটা রেখে দিলাম। আর এখান থেকে যেটা আছে এই যে লেখাগুলো আছে সেই লেখাগুলো জাস্ট এখান থেকে মুভ করে আমি রেখে দিলাম, এখান থেকে জাস্ট মুভ করে এখানটার কাছে রেখে দেবো। এখানে কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমি জাস্ট একটা পারফেক্ট পজিশানে আমি কিন্তু এটা বসিয়ে নেবো এখান থেকে জাস্ট। সো ডানোকে হালকা ছোট করে দেবো এটাকে। তো ডানোকে, আর এখান থেকে যেটা আমি করেছি এখান থেকে যে এই যে লেখাটা নিয়েছি তীরের মতন এটাকে জাস্ট আমি এখান থেকে আমি নিয়ে নেবো অলরেডি। এখান থেকে যেটা নিয়েছি আমি অলরেডি এখান থেকে এই এইটা যেটা নিয়েছি এখান থেকে হরিজেন্টাল বলে একটা নিয়েছি লেখা, এখান থেকে জাস্ট মুভ করে এখানটার কাছে আমি বসিয়ে দেবো জাস্ট। সো ডান, ওকে। এটাকে জাস্ট এটা হালকা এই দিকে রেখে দেবো, এটাকে জাস্ট এই দিকে রেখে দেবো। সো ডান, ওকে। এখান থেকে আমি কি করব, এই সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট মুভ করব। এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখান থেকে আমি যেটা করবো ব্রাইটনেসে চলে যাব, ব্রাইটনেস থেকে হালকা ব্রাইটনেসটা এটা বাড়িয়ে দেবো। আর এখান থেকে জাস্ট কন্ট্রাস্ট হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো। এখানে কন্ট্রাস্ট বাড়াবো হালকা, ব্রাইটনেসটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো। সো ডান, ওকে। তো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা ফটোশপে শিখতে পারবেন, বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে বা ডিজাইন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো টাটা, বাই বাই। আজকের ভিডিও এইটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।